মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী বিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে স্লোগানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন তারা। পাশাপাশি শিক্ষার্থীর ব্যর্থতার দায়ভার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিও জানান তারা। শনিবার দিন গত রাত 12:30টার দিকে প্রথমে কবি সুফিয়া কামাল হল থেকে বেরিয়ে আসেন হলটির আবাসিক ছাত্রীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন হলের ছাত্রীরা। মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রাত 1টার দিকে তারা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ছাত্রদের এই বিক্ষোভ বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল ছাত্ররা অংশ নেন। শিক্ষার্থীরা তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, ধর্ষকদের ফাঁসি দে নইলে গদি ছেড়ে দে, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, ধর্ষকের গদিতে আগুন জ্বালো একসঙ্গে, 1 2 3 4, জাহাঙ্গীর গদি ছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, জাহাঙ্গীর করে কি, খায় দায় ঘুমায় নাকি সহ বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রীরা বলেন, দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ধর্ষকদের গ্রেফতার করার পর তাদের বিচার হয় কিনা তা আমরা জানতে পারি না। দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে। ধর্ষকদের শাস্তি সংবিধানে লিপিবদ্ধ থাকলেও তা বাস্তবায়ন হতে দেখি না। এই অবস্থা থেকে উত্তরণে আইন সংশোধন সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তারা আরো বলেন, মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে। যতদিন এই ধর্ষকের ফাঁসি দেয়া না হবে ততদিন আমরা রাজপথ থেকে আন্দোলন চালিয়ে যাব। একই সঙ্গে তনু, আম্বিয়া সহ অসংখ্য বোনের ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে। এর আগে সন্ধ্যায় 7:30টায় বেগম রোকেয়া হলের সামনে থেকে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি রোকেয়া হলের সামনে থেকে ভিসি চত্বর প্রদক্ষিণ করে ফের রোকেয়া হলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।